হাই, আজ আমরা পড়ব ইলেকট্রোলাইটস অ্যান্ড ইসিজি চেঞ্জেস। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর অল নার্সিং এক্সামিনেশনস। দেখো, এটা একটা নর্মাল ওয়েভ। কি ওয়েভ? না ইসিজির ওয়েভ, যেখানে কি কি রয়েছে? পি, কিউ, আর, এস, টি। এখানে পি ওয়েভটা ফর্মেশন কিসের জন্য হয়? না ডিপোলারাইজেশন অফ অ্যাট্রিয়ামস বা তোমার কন্ট্রাকশান অফ অ্যাট্রিয়ামসের জন্য কি হয়? পি ওয়েভ ফর্মেশন হয়। কিউআরএস কমপ্লেক্স যে আছে এটা তৈরি হয়। কিউআরএস কমপ্লেক্স তৈরি হয় কিসের জন্য? ডিপোলারাইজেশন অফ বা কন্ট্রাকশান অফ ভেন্ট্রিকেলসের জন্য। আর টি ওয়েভটা ফর্মেশন হয় রিপোলারাইজেশন বা রিল্যাক্সেশন অফ ভেন্ট্রিকেলসের জন্য। এরপর আমরা দেখব যখন ইলেকট্রোলাইটসের ইমব্যালেন্স হয়, মানে হাইপো এবং হাইপার কন্ডিশনে, এই যে পিকিউ আর এসটি যে ওয়েভগুলো আছে এগুলো কিভাবে চেঞ্জেস হয়। প্রথম আসবো কি? হাইপো। ঠিক আছে, হাইপোক্যালিমিয়াতে ফার্স্ট আসবো কি? হাইপোক্যালিমিয়া। হাইপোক্যালিমিয়া মানে কি? পটাশিয়ামের পরিমাণ ডিক্রিজ হয়ে যাওয়া বডিতে, সেই কন্ডিশনকে আমরা কি বলি? হাইপোক্যালিমিয়া বলি, তাই তো। হাইপোক্যালিমিয়া কখন হবে? যখন পটাশিয়ামের লেভেল 3.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটারের থেকে কম হয়ে যাবে বডিতে, তখন সেটাকে বলবো হাইপোক্যালিমিয়া। হাইপোক্যালিমিয়াতে ইসিজির কেমন চেঞ্জেস হয় দেখো। এটা নর্মাল পিকিউআরএসটি আর এটা হাইপোক্যালিমিয়াতে পিকিউআরএসটি। নর্মালের ক্ষেত্রে টি ওয়েভটা কী ছিল? ওপরের দিকে ছিল। হাইপোক্যালিমিয়াতে টি ওয়েভ দেখবো কি? নিচের দিকে আছে। ঠিক আছে, কি কি চেঞ্জেস হয় হাইপোক্যালিমিয়াতে? মেনলি ডিপ্রেসড এসটি সেগমেন্ট, মানে এই যে এসটি সেগমেন্টটা নিচের দিক বরাবর হয়ে যায় তাই ডিপ্রেসড হয়ে যায়। আর ইনভার্টেড টি ওয়েভ, যেহেতু টি ওয়েভ নিচের দিকে নেমে যায় তার জন্য ইনভার্টেড টি ওয়েভ হয়। আর কি বলেছে? তার সাথে সাথে আর একটা নতুন ওয়েভ ফর্ম হয়। এই যে তীর চিহ্নটা আছে এইখানে একটা ওয়েভ ফর্ম হয়, যেই ওয়েভকে কি বলেছে? ইউ ওয়েভ। ঠিক আছে, তাহলে কি হলো? ডিপ্রেসড এসটি সেগমেন্ট, ইনভার্টেড টি ওয়েভ আর প্রমিনেন্ট ইউ ওয়েভ। সহজে একটা ট্রিক্স আছে, ট্রিক্সের সাহায্যে মনে রাখতে পারি আমরা। হাইপোক্যালিমিয়া যখনই হবে, হাইপোক্যালিমিয়া তখন কি হবে? পুশ ডাউন অফ টি, মনে হবে যেন টিটাকে কেউ নিচের দিক বরাবর, হাইপোতে, হাইপো মানে নিচ, ঠিক আছে, কেউ নিচের দিক বরাবর টিটাকে কি করে রেখেছে? কেউ টেনে রেখেছে, পুশ করে রেখেছে। হাইপো কথার মানে হলো কম, আর ডাউন, ঠিক আছে, ডাউন মানে নিচ। নিচের দিক বরাবর কেউ টি ওয়েভটাকে কি করে রেখেছে? টেনে রেখেছে। যেহেতু নিচের দিক বরাবর টি ওয়েভকে টেনে রেখেছে তার জন্য নতুন একটা ইউ ফর্মেশন হয়েছে, ওয়েভ ফর্মেশন হয়েছে, যেটাকে ইউ ওয়েভ বলি। হ্যাঁ, ইউকে মানে ক্যালিমিয়া, তাই তো। ক্যালিমিয়া, কে ফর পটাশিয়াম, ইউকে মানে নিচ দিয়ে গাড়ি কোথায় যাবে? ইউকে যাবে। তাহলে কি নিচ দিয়ে? টি এর নিচ দিয়ে, মানে টি ওয়েভটা কি হয়ে যাবে? ডাউনওয়ার্ডস হয়ে যাবে, মানে পুশ হয়ে যাবে, দিয়ে কোথায় যাবে? ইউকে যাবে, মানে পটাশিয়াম একটা নতুন ইউ ওয়েভ ফর্মেশন করবে, যেটা কিসে হবে? হাইপোক্যালিমিয়াতে হয়। এরপর আসবো কি? হাইপার ক্যালিমিয়া। হাইপার ক্যালিমিয়া মানে কি? পটাশিয়ামের লেভেল আমাদের বডিতে বেড়ে যাওয়া। কত বাড়বে? 5.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটারের থেকে বেশি হবে বডিতে, তখন সেই কন্ডিশনকে কি বলবো? হাইপার ক্যালিমিয়া। হাইপার ক্যালিমিয়াতে দেখো পি ওয়েভ, নর্মাল ক্ষেত্রে কি পি ওয়েভ একটা ওয়েভ থাকে, কিন্তু হাইপার ক্যালিমিয়াতে দেখো পি ওয়েভটা একদম কী হয়? ফ্ল্যাট। ঠিক আছে, তার জন্য ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে ফ্ল্যাট পি ওয়েভ। পি ওয়েভই কোনো কিছু থাকবে না। তারপর এক্ষেত্রে যেমন কি, যেহেতু হাইপো নিচের দিক হয়েছিল, হাইপারে কি হবে? ওপর দিকে চলে যাবে। ঠিক আছে, মানে এটাকে কি করে রেখেছিল? পুশ করে রেখেছিল এই ওয়েভটাকে, এই ওয়েভটাকে কি করবে? আবার পুল করবে, ওপর দিক বরাবর উঠে যাবে হাইপার ক্যালেমিয়াতে। ঠিক আছে, তাহলে কি হবে? টি ওয়েভ, যেটা টি ওয়েভের কী হবে? ইনভার্সান হবে, বা ইনভার্সান বলছি, সরি, পিক ডাউন হবে। ঠিক আছে, পিক ডাউন মানে ওপরের দিক বরাবর উঠে যাবে, পিক টি ওয়েভ। আর যেহেতু টি ওয়েভটা উপরে উঠছে তার জন্য এসটি সেগমেন্ট যেটা আছে সেটাও কি হচ্ছে? এলিভেটেড হচ্ছে, তার জন্য এসটি সেগমেন্ট এলিভেশন। তার সাথে সাথে কি হচ্ছে? প্রোলংড হচ্ছে পিআর ইন্টারভ্যালটা। প্রোলংড হবে কি? পিআর ইন্টারভ্যাল। যেহেতু পিটা হচ্ছে ফ্ল্যাট হয়ে যায় না, তার জন্য পিআর ইন্টারভ্যালটা কি হবে? প্রোলংড হবে। হাইপার ক্যালিমিয়া মনে রাখার এই যে শর্ট ট্রিক্স কি? হাইপোক্যালিমিয়াতে যেমন আমরা কি পড়েছিলাম? হাইপো মানে নিচের দিকে ডাউন করবে, পুশ করবে, তেমনি হাইপারে কি হবে? পুল এফেক্টস হবে, মানে ওপরের দিকে পুল করবে। হাইপার হয়ে গেছে মানে ওপরের দিকে চলে যাচ্ছে, তাই তো, মানে পুল করছে। কীটা পুল করছে? টি ওয়েভটাকে পুল করছে। আর তার জন্য কি হবে? ওখানে মনে রেখেছিলাম যে ইউকে দিয়ে মনে রেখেছিলাম, মানে নতুন একটা
ইউ ওয়েভ এসেছিলো, আর এখানে মনে রাখবো কী দিয়ে, পিকে দিয়ে, মানে পি এক্ষেত্রে মানে মেনলি দুটো জিনিস হবে, একটা হচ্ছে পি ওয়েভটা ফ্ল্যাট হয়ে যাবে, তার জন্য পিকে দিয়ে মনে রাখবো, হ্যাঁ পিকে রাস্তা বরাবর চলছে, পিকে সোজা রাস্তায় চলছে, মানে পি ওয়েভটা কী হবে, ফ্ল্যাট হয়ে যাবে। আর যেহেতু টি ওয়েভকে উপরের দিক বরাবর টেনে রেখেছে, মানে পুল এফেক্টস হয়েছে, যার জন্য টি ওয়েভটা কী হয়ে যাবে, অনেকটা হাই হবে, তাই তো, মানে টি ওয়েভ কী হবে, উঁচু হবে, পিক হবে, আর টি ওয়েভ উঁচু হওয়ার জন্য এসটি সেগমেন্টও এলিভেট হবে, আর তাছাড়া পি ওয়েভ যেহেতু ফ্ল্যাট হয়ে যাচ্ছে, তার জন্য পিআর সেগমেন্টটা কী হবে, এলিভেটেড হবে। বোঝা গেল? মানে পিআরটা কী হবে, মানে প্রোলংড হবে আর কি, সরি এলিভেটেড বলছি, প্রোলংড হবে। এটা হলো কিসে, হাইপার ক্যালেমিয়াতে। এরপর আসি হাইপোক্যালসিমিয়া। হাইপোক্যালসিমিয়া মানে কি, বডিতে ক্যালসিয়ামের লেভেল কমে যাওয়া, তাই তো। হাইপোক্যালসিমিয়াতে দেখো কখন হাইপোক্যালসিমিয়া হয় না, যখন হচ্ছে লেস দেন 8 mg/dl হয় ক্যালসিয়ামের লেভেল বডিতে, তখন হাইপোক্যালসিমিয়া হয়। হাইপোক্যালসিমিয়াতে আবার কি হয় দেখো, হাইপোক্যালসিমিয়াতে বলেছে প্রোলংড কিউটি, মানে এই কিউ থেকে যে টিএস সেগমেন্টটা এটা কি হবে, বাড়বে, এবং তার সাথে সাথে প্রোলংড এসটি হবে, ঠিক আছে। মানে এক্ষেত্রে কি হবে ব্যাপারটা দেখো, এক্ষেত্রে আমরা দেখব, মানে কিভাবে মনে রাখবো, ট্রিক্সটা হচ্ছে গিয়ে লো লং, কি মনে রাখবো, লো লং। ক্যালসিয়ামের ক্ষেত্রে একটা এল আছে তো, এই এলের জন্য কি হবে, লো লং, এখানে এল ওয়ার্ডটা মেনলি নিয়ে কাজ হবে, মানে ক্যালসিয়ামের লো লং, লো কথার মানে যখন ক্যালসিয়ামের লেভেল লো হয়ে যাবে তখন সব কিছু লং হবে। কী লং হবে, কিউটিটা লং হবে, এবং তার সাথে সাথে এসটি সেগমেন্টটাও কী হবে, লং হবে। তার জন্য কীভাবে মনে রাখবো, প্রোলংড কিউটি অ্যান্ড প্রোলংড এসটি, এটা হলো গিয়ে হাইপোক্যালসিমিয়া। বোঝা গেল? তারপরে আসবে কি, হাইপার ক্যালসিমিয়া। এখানেও কিন্তু হাইপার ক্যালসিমিয়া মানে কি, যখন বডিতে ক্যালসিয়ামের লেভেল বেড়ে যাওয়া, কখন বাড়বে না, যখন 10 থেকে 14 mg/dl বা 10 to 14 mg/dl এর বেশি হবে বডিতে ক্যালসিয়ামের লেভেল, তখন সেই কন্ডিশনকে আমরা বলবো হাইপার ক্যালসিমিয়া। হাইপার ক্যালসিমিয়াতে কী হয় না, হাইপোক্যালসিমিয়াতে যা হবে তার ঠিক উল্টোটা হবে। হাইপোতে কি হবে, লো, হাইপো মানে লো, লো মানে লং, তাই তো, লো লং, মানে এক্ষেত্রে কি হচ্ছিল, কিউটিটা লং হচ্ছিল, এসটিটা লং হচ্ছিল, ঠিক এক্ষেত্রে হাই শর্ট, মানে কিউটিটা শর্ট হবে, এসটি সেগমেন্টটাও কি হবে, শর্ট হবে, কিউটিটা কি হবে, শর্ট হবে, এবং এসটিটাও শর্ট হবে। বোঝা গেল? এটা হলো গিয়ে কি, ক্যালসিমিয়া। এরপর আসবো আমরা ম্যাগনেসিমিয়া। হাইপোম্যাগনেসিমিয়া আর হাইপারম্যাগনেসিমিয়া। হাইপোম্যাগনেসিমিয়া কখন হয় না, যখন বডিতে ম্যাগনেসিয়ামের লেভেল 1.6 mg/dl এর থেকে কম হয়, তখন সেটাকে বলে হাইপোম্যাগনেসিমিয়া। হাইপোম্যাগনেসিমিয়া জাস্ট লাইক হাইপোক্যালিমিয়া। হাইপোম্যাগনেসিমিয়া কি জাস্ট লাইক হাইপোক্যালিমিয়া। হ্যাঁ, হাইপোক্যালিমিয়াতে আমরা ডিপ্রেসড এসটি সেগমেন্ট, ইনভার্টেড টি ওয়েভ, প্রমিনেন্ট ইউ ওয়েভ দেখেছিলাম। এক্ষেত্রেও হাইপোম্যাগনেসিমিয়াতেও দেখব গিয়ে ডিপ্রেসড এসটি সেগমেন্ট, ইনভার্টেড টি ওয়েভ অ্যান্ড প্রোলংড কিউটি ইন্টারভ্যাল। এক্ষেত্রে কিউটি ইন্টারভ্যালটা কী হয়ে গেছে, প্রোলংড হয়ে গেছে। ঠিক হাইপোক্যালসিমিয়ার মতো প্রোলংড কিউটি ইন্টারভ্যালটা হয়ে গেছে, না হলে বেশিরভাগটাই কিসের মতো হবে, হাইপোক্যালিমিয়া, মানে হাইপোক্যালিমিয়া প্লাস হাইপোক্যালসিমিয়ার মিশ্রণে। হাইপোক্যালিমিয়ার প্রথম দুটো জিনিস যে কী ছিল, ডিপ্রেসড এসটি সেগমেন্ট ছিল, ঠিক ম্যাগনেসিমিয়াতেও ঠিক ডিপ্রেসড এসটি সেগমেন্ট হবে। এক্ষেত্রে আমরা পড়েছিলাম কি, ইনভার্টেড টি ওয়েভ, এক্ষেত্রেও কী হবে দেখো, ইনভার্টেড টি ওয়েভ হবে। আর এক্ষেত্রে কি পড়েছি, হাইপোম্যাগনেসিমিয়াতে প্রোলংড কিউটি ইন্টারভ্যাল, ঠিক তেমনি যখন ক্যালসিমিয়া পড়েছি তখন কি হচ্ছিল, প্রোলংড কিউটি হচ্ছিল, হলো। আর ঠিক তেমনি হাইপার ম্যাগনেসিমিয়া কখন হয়, যখন বডিতে ম্যাগনেসিয়ামের লেভেল 2.6 mg/dl এর থেকে বেশি হয়ে যায়, তখন কি ইসিজি চেঞ্জ হয়, ওয়াইডেন কিউআরএক্স কমপ্লেক্স কি হয়, ওয়াইডেন কিউআরএক্স কমপ্লেক্স, আর প্রোলং পিআর ইন্টারভ্যাল হয়ে যায়। এই যে পি আর ইন্টারভ্যালটা কি হয়ে যায়, হাইপার ম্যাগনেসিমিয়াতে বেশি হয়, এবং তার সাথে সাথে ওয়াইডেন্ট হয়ে যায় কিউআরএক্স কমপ্লেক্সটা। এইটা আমাদেরকে মনে রাখতে হবে হাইপার ম্যাগনেসিমিয়াতে। বোঝা গেল? তাহলে আরেকবার শর্ট করে বলে দিই, আমরা ট্রিক্সগুলো বলি। প্রথমে পড়লাম হাইপোক্যালিমিয়া। ক্যালিমিয়া মানে কে আসবে, ইউকে একটা, পিকে একটা, তাই তো। হাইপো মানে ইউকে যাবে কি, টি এর নিচ দিয়ে ইউকে যাবে, মানে হাইপোতে কি হবে, পুশ হবে, তাই তো। কে পুশ হবে, টি ওয়ে পুশ হবে। পুশ হওয়া মানে ইনভার্টেড হয়ে যাওয়া, আর যেহেতু ইনভার্টেড হবে তার জন্য ডিপ্রেসড হবে এসটি সেগমেন্টটা, আর তার জন্য কি এই টি এর নিচ বরাবর ইউকে যাবে, মানে ইউ ফর্মেশন করবে একটাকে ক্যালিমিয়া। কি ক্যালিমিয়া, হাইপোক্যালিমিয়া।
তারপর আসবো হাইপার ক্যালিমিয়া। হাইপার ক্যালিমিয়াতে কী হবে, পুল এফেক্ট হবে, মানে হাইপার মানে বেশি, তেমনি পুল ওপর দিক বরাবর উঠবে। কে ওপর দিকে উঠবে, টিটা ওপরের দিকে উঠবে, এবং তার সাথে সাথে পিকে, পিকে কথার মানে হচ্ছে পিটা কি, পিকে লাইন বরাবর যাবে, মানে পিটা একদম কি হয়ে যাবে, ফ্ল্যাট হয়ে যাবে। যেহেতু পি ফ্ল্যাট হয়ে যাচ্ছে তার জন্য পি আর ইন্টারভেলটা কী হয়ে যাবে, প্রলংড হয়ে যাবে বা বেড়ে যাবে। আর যেহেতু টি ওয়েভটা ওপরের দিকে উঠে গেছে তার জন্য টি ওয়েভটা যেহেতু পিক ডাউন করছে, তাই তো পিক হচ্ছে, তার জন্য কি হবে, এই যে এসটি সেগমেন্টটা আছে সেটাও এলিভেটেড হবে। এটা হাইপার ক্যালেমিয়াতে মেন। তারপরে আসবো হাইপোক্যালসিমিয়া। হাইপোক্যালসিমিয়াতে মনে রাখবো এল এল এল, তাই তো এল আসছে মানে কি হবে, হাইপো লো, লো হলে লং হবে, কে লং হবে, কিউটি লং হবে এবং এসটি লং হবে, তাই তো মানে কিউটি সেগমেন্ট প্রোলঙ্গেশন হবে এবং এসটি সেগমেন্টটা প্রোলঙ্গেশন বা লং হবে। আর হাইপার ক্যালসিমিয়াতে ঠিক তার কী হবে, উল্টো হবে, মানে এটা কি হবে, হাই শর্ট। হাইপার ক্যালসিমিয়াতে হাই শর্ট মানে কিউটি শর্ট হবে এবং কি শর্ট হবে, এসটি সেগমেন্টটাও শর্ট হবে। তারপর আসবো কি হাইপার ম্যাগনেসিমিয়া এবং হাইপোম্যাগনেসিমিয়া, তাই তো হাইপোতে প্রথমে আমরা হাইপো পড়েছিলাম, হাইপোম্যাগনেসিমিয়াতে ঠিক হাইপোক্যালিমিয়া এবং ক্যালসিমিয়া যখন পড়েছিলাম যা যা দেখেছিলাম তাই হাইপোম্যাগনেসিমিয়াতে হবে, মানে ডিপ্রেসড এসটি সেগমেন্ট, ইনভার্টেড টি ওয়ে, প্রলং কিউটি ইন্টারভেল হবে। আর হাইপার ম্যাগনেসিমিয়াতে কী হবে, কিউআরএক্স কমপ্লেক্সটা ওয়াইডেন্ড হবে এবং তার সাথে সাথে পি আর ইন্টারভেলটা কী হবে, প্রলংড হবে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর অল নার্সিং এক্সামিনেশানস অ্যান্ড ফর জিএনএম অ্যান্ড বিএসসি নার্সিং অলসো। আশা করি তোমরা এই ইলেকট্রোলাইটসের সঙ্গে যে ইসিজি চেঞ্জেসের টপিকটা আছে সেটা সহজভাবে বুঝতে পারলে। তোমরা যদি ভিডিওটা বুঝতে পেরে থাকো তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও এবং কমেন্টে জানিও আর এরকম কোনো টপিক নিয়ে আলোচনা করতে হবে কি না, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।